ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা যে জিনিসটা দেখতে চলেছি সেটা হলো আমরা খুব সহজে আমরা কিভাবে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করতে পারি ল্যাপটপে বা পিসিতে কোনো কেবলের সাহায্য ছাড়া, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু 11-12 ঘন্টা খরচ করে কিন্তু একটা ভিডিও আমরা তৈরি করতে হয়। তাহলে বুঝতেই পারতেছেন কতটা জার্নি ফেস করতে হয়। তাহলে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আমরা কিন্তু কাজটা দুইটা স্টাইপে করব। প্রথম স্টাইপটা হলো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো, যে মোবাইলে আমরা ডেটা ট্রান্সফার করবো মোবাইল থেকে পিসিতে। তো আমরা মোবাইলে চলে আসার পর আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব। আপনার ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। সার্চ বারে গিয়ে লিখবো শেয়ার। তো শেয়ার অ্যাপটা আমরা ইনস্টল করে নিব মোবাইলে। মোবাইলে ইনস্টল করার পর আমরা আমাদের পিসিতে চলে যাব, যে পিসিতে আমরা ডাটা ট্রান্সফার করব। পিসিতে চলে যাওয়ার পর আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা মাইক্রোসফট স্টোর এই নামের অ্যাপটা আছে, এটাতে আমরা ওপেন করে নিব একটা অ্যাপ ডাউনলোড করার জন্য। এখানে আমরা অ্যাপগুলো পেয়ে যাব। আমরা সার্চ বারে লিখব শেয়ার। শেয়ার ইট লেখার পর আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর আপনাদের যে শেয়ার ইট 2023 এই অ্যাপটা আছে, অ্যাপটি আপনারা পিসিতেও ইনস্টল করে নেবেন। আমার অলরেডি কিন্তু পিসিতেও ইনস্টল করা আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা দুটা ওয়াইফাই এক রাউটারে কানেক্ট করে নেব। তো আমার রাউটার কিন্তু অলরেডি অন আছে। আমি এক রাউটারে দুটো ওয়াইফাই কানেক্ট করে নেব। যেমন দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা রাউটারে কানেক্ট করা। এখন আমার মোবাইলের যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন এটার মধ্যেও কিন্তু সেম যে রাউটারটা এটা কানেক্ট করা। সেম রাউটারটা কানেক্ট করবেন, তারপর আপনাদেরকে আপনাদের মোবাইলের শেয়ারটা ওপেন করতে হবে এবং কি আমার পিসির শেয়ারটাও ওপেন করতে হবে। আমি আমার আগে পিসির শেয়ারটা ওপেন করি। পিসি শেয়ারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এর থেকে বেশি কিছু দেখানোর দরকার নাই। তো এরকম ইন্টারফেস আসার পর আপনাদের চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনারা আপনাদের শেয়ারটা ওপেন করবেন। আমি পারমিশন দিয়ে নিতেছি, ফাইল অ্যালাউ। তো সবগুলো অ্যাক্সেস দেওয়ার পর আপনাদেরকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাইতেছেন এটা কিন্তু কিউআর কোড ক্যামেরা রেডি চাইতেছে। তো এখন আমি আমার পিসিতে কিউআর কোডটা স্ক্যান করব। তো দেখতে পাইতেছেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে আমার যত মোবাইলের যত ফোল্ডার আছে সব কিন্তু কিন্তু এখানে দেখাইবে, শো করবে। আপনাদের ফটো ভিডিও যতগুলো ফোল্ডার আছে যত কিছু আছে সবগুলো এখানে শো করবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি পিসিতে কিন্তু ডাউনলোড হইতেছে, দেখতে পাইতেছেন। এই যে অলরেডি কিন্তু কমপ্লিটলি দেখাইতেছে। তো এখন আমাদেরকে যে কাজটাগুলো করতে হবে সেটা হলো, যদি আমি আপনাদেরকে মানে পিসি থেকে যদি আপনার মোবাইলে কোনো কিছু ট্রান্সফার করতে চান তাহলে আপলোড টু ফোন এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা সিলেক্ট করে দিবেন এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পাইতেছেন এটা কিন্তু ট্রান্সফার হইতেছে 40 এমবির একটা ভিডিও। তো এটা এভাবেই কাজ করে। তারপর আপনারা অফ করতে চান তাহলে অফ করে নেবেন। আর এখানে আপনাদের মোবাইল স্টোরেজটা দেখাবে, দেখতে পাইতেছেন। আমার আশা করি খেয়াল করতেছেন, আমার মাউসটা খেয়াল করতেছেন। তারপর এখানে অ্যাপ আছে, সং আছে, ফয়েল ডক্স আছে। তো এখানে আরো অনেক কিছু আছে, মেমোরি কার্ড আছে। আপনারা যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন। এখানে ফোল্ডার থেকে ডাইরেক্টলি নিয়ে যেতে পারবেন। এখানে বিষয়টা হলো আপনার শুধু আপনার যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই আপনার যে পিসির বা ল্যাপটপে বা মোবাইলের ওয়াইফাইটা আছে দুটোটা কিন্তু একটা সার্ভারে বা একটা ওয়াইফাইতে কানেক্ট করবেন, যাতে ইজিলি ফাইলটা আসলে ট্রান্সফার হয়। যদি আপনার ইন্টারনেট থাকে তাহলে কিন্তু ইন্টারনেট কাটবে অবশ্যই। আর যদি ইন্টারনেট না থাকে তাহলে আরও বেশি ভালো, তাহলে আরামসেই ফাইলটা ফোল্ডারটি
দ্রুত গতিতে চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।